লাইভে আসতাম না, আপনারা লাইভে একটা কমেন্ট কইরা বসে থাকেন। একটা মানুষের সম্পর্ক না বুঝে না যাই না, হয়তো আমরা বুঝি না। ফেসবুকে ভিডিও ছাড়ছি, ভিডিও করছি, বুঝতে পারি না ফেসবুকের জগৎটা যে এত খারাপ। দেখি মানুষ ভিডিও ছাড়ে, ভিডিও করে, ওই বিষয় প্রথম বুঝতে পারতাম যদি, তাইলে হয়তো ফেসবুকে করে দেখতেন না, ফেসবুকে করে দেখতেন না। আজকে এআই দিয়া মানুষের জীবন কিভাবে ধ্বংস করে দেখেন। একটা ফুলের মতো জীবন মানুষের ধ্বংস করতে কিচ্ছুই না। এআই দিয়া এই আইডিটা কালকের থেকে মনে হয় চালু করছে, দেখেন ৭৬,০০০ ফলোয়ার হয়ে গেছে। মানে এক একটা ভিডিও এমন কইরা মানে এআই দিয়া এমন ভাবে ছাড়তে আছে, মানে মানুষের জীবন ধ্বংস করতে আর মিনিট লাগবো না। ভিডিওগুলো তারা চুরি করে নিচ্ছে, নিয়ে এইভাবে এআই দিয়া শোয়ার থেকে বসাইতে আছে, বসানোর থেকে দাঁড় করাইতে আছে, নিজের জামা নিজের হাতে খোলাইতে আছে, জামা সিরিয়ালাইতে আছে। মানে কি একটা অবস্থা, এভাবে ভিডিওগুলো ছাড়তে আছে। তো আপনারা একটা জীবন এভাবে কেন ধ্বংস করতে আছেন? এভাবে কেন ধ্বংস করতে আছেন? আমাদের তো সমাজ আছে, আমাদের সমাজ নিয়ে আমাদেরকে বাঁচতে দেন। এই যে এই আইডিটা আমার লাইভ দিয়েছে আজকে, এই জন্যই লাইভটা করা, যে আপনি করে বোঝানোর জন্য। এই আইডি আমার অরিজিনাল আইডি ছাড়া তো আর আমি মনে করেন লাইভে যাইতে পারতাছি না। তো যেহেতু লাইভে করছি, এটা আমার অরিজিনাল আইডি। তো এই যারা মানুষের জীবন নিয়ে এভাবে কয়টা ভিউজ কামানোর লিগা, কয়টা টাকা কামানোর লিগা, ফলোয়ার কামানোর লিগা মানুষের জীবন নিয়ে এভাবে খেলতে আছে, জীবনটাই শেষ করে দিতে আছে। এটা আমাদের তো আত্মীয় স্বজন আছে, আমাদের তো পাড়া প্রতিবেশী আছে। তো ওনারা তো মনে করতে আছে এই ভিডিওগুলো, এই আইডিগুলো আমাদের। আসলে আমাদের তো এই আইডিগুলো না, আমাদের শুধু ফেসবুক পেজ, একটা আইডির থেকেই ফেসবুক পেজ, এই আইডি আছে। আরেকটা আইডি ছিল রুজিনা আক্তার, ৭২,০০০ ফলোয়ার, ওই আইডিটা হ্যাক করে নিয়ে গেছে। ওই আইডিটা আমাদের হ্যাক করে কীভাবে কী করছে নিয়ে গেছে, নিয়ে ওই আইডিটার থেকে বাজেভাবে ভিডিও ছাড়তে আছে। আর এখন যা করতে আছে এই আইডি, আপনাদের কাছে অনুরোধ, একটা জীবন বাঁচতে দেন। আমরা আপনাকে কারো কোনো ক্ষতি করি না, আমরা কোনো রং করে ভিডিও করি না। ওর বয়স 11 বছর শেষ হয়ে 12 বছর চলতে আছে। তো একটা মানুষের নিজের বুঝতে অত সময় লাগে, এখন তো ওই বয়সটা। তো ভিডিও করছি, ভিডিও ছাড়ছি, মানুষ এখন অন্য ছাড়া চলাফেরা করতে আছে। আমাদের ভিডিও তো যদিও দুই একটা ভিডিওতে একটু রং হয়, আপনারা ভালো করে বুঝতে পারবেন আমাদের আইডিতে ঢুকলে। তো হয়তো ওনারা নিয়ে একটু সমস্যা হয়েছে, ওনারা নিয়ে একটু 19-20 ভিডিওতে হয়েছে। একটা ভিডিওতে আর বোন কোনো ছিল, ছোটো বোন। তো ওই বোনটারে সরাই ওনারা ঠিক করতে গেছে, আর ওর হাতটা ওর গায়ে পড়ছে। এই ভিডিওটা নিয়ে যা খুশি তা দুধ করছে, প্যাক আইডি বানাইছে, বানিয়ে মিলিয়ন ভিউজ কামাইছে। মানুষ এত নোংরা, মানুষ এত নোংরা, ভিউজ কামানোর টাকা। আপনাকে যদি ভিউজ কামানোর ইচ্ছা না, আপনাকে চেহারা দিয়া, তো এটার লিগে আপনারা মানুষের জীবন ধ্বংস করবেন, মানুষের জীবন শেষ করবেন। আপনারা এটা কী শুরু করছেন? আর আপনাদের কাছে আজকে আমার একটাই অনুরোধ, আমার লাইভটা আপনারা শেয়ার করে দেন সবার কাছে। যে আইডিটা আপনাদের দেখাইলাম, এই আইডিয়া কই মোবাইলটা কই, এই আইডিয়া নোংরামি করে ভিডিওটি ছাড়তে আছে। আমি তাদের বিরুদ্ধে কি করতে পারি, আপনারা একটু পরামর্শ দেন, বা কীভাবে তাদেরকে আইনের আওতা আনতে পারি। ওই রকম হইলো আপনারা আমার, কারণ আমার মেয়ের ফুলের মতো জীবন তারা ধ্বংস করে দিতে আছে। এ আইডিয়া যেমনি খুশি ভিডিও ছাড়তে আছে, প্যাক আইডিয়া যা খুশি তা ক্যাপশন দিয়ে ছাড়তে আছে, এক একটা ভিডিও এডিট করে তিলের তাল বানিয়ে ছাড়তে আছে। এটা করার কারণটা কি? আপনাকে যদি ভিউজ কামানোর টাকা কামানোর ইচ্ছাই থাকে, তাইলে আপনারা নিজেদেরকে দিয়ে ভিডিও করে ছাড়েন। এভাবে অন্য মানুষের জীবন এভাবে ধ্বংস করবেন কেন? অন্য মানুষের মেয়ের জীবন ধ্বংস করবেন, অন্য একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করবেন কি কেন? আপনারা এভাবে জীবন ধ্বংস করবেন? আপনারা ভিউজ কামাইবেন, টাকা কামাইবেন, আপনারা নিজেদেরকে দিয়ে কামান। আপনারা কেন আরেকজনের ভিডিও চুরি করে এডিট করবেন, একটারা আরেকটা বানাইবেন? এআই দিয়া
মানে মিনিটে মিনিটে ভিডিওটি মিলিয়ন মিলিয়ন দেখতেছে। আর খারাপ আপনারা বলবো, আপনারা তো ভালো মানুষ, এক একজন যে কমেন্ট করেন আইসা দেখি তো ভালো মানুষের ভালো কমেন্ট। তো আপনারা এত ভালো হইলে আমাদের এত ভিডিও আমরা ছাড়তে আসি, আমাদের আইডিতে ভিউজ নাই, অথচ যারা নিয়ে রং কথা রং ক্যাপশন দিতে আছে, ভিডিও একটা আরেকটা বানাইতেছে, এ আইডিয়া যা খুশি ওই দিকে যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো তারা যারা ভালো মানুষ তারা খারাপ মানুষের ভিডিওগুলো কেন দেখতে আছেন, কেন দেখেন আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করতে আছেন? আর আপনারা এত ভালো হইলে একটা মানুষের ভিডিও আপনারা দেখেন কেন? যারা খারাপ মনে হয় তার ভিডিও তো আপনাকে দেখার দরকার নয়, তাইলে তো ভিডিও আর করতো না, ভিডিও ছাড়তো না, যে আমার ভিডিও কেউ দেখে না চলে না, ভিডিও দেখতো না। আমরা তো আর অশ্লীল কোনো ভিডিওই ছাড়ি না, আমাদের আইডিতে আপনারা ঢুকলেই তো দেখেন। যদি একটু একটু ওই যে বললাম একটু না সমস্যা মনে করছি ভুলে যদি ভিডিও ছাড়ে, আমরা ওই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, ওই ভিডিওটা আমরা সাথে সাথে ডিলিট করে দিচ্ছি। যারা ফেক আইডি চালাইছেন হেরা নিয়ে ভিডিওটি ছাড়ছেন, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন। আর ডুয়েট যারা করছেন করতেছেন তারা তো মানুষ, শুধু আমাদের খারাপটা কি ভিডিও ছাড়ছি, হ্যাঁ ভিডিও ছাড়া খারাপটা কি? তুমি অনেকে কইতাছে যে মা খারাপ মেয়ে খারাপ, খারাপটা কি? অনেকে কয় মেয়ে দিয়া ব্যবসাটা কি? আমরা কি কেউ ভিডিও ছাড়াটা কি ব্যবসা হয়ে গেছে? হ্যাঁ কোটি কোটি মানুষের কারো কিছু যে এভাবে লাগেন না। আমি আপনাদের কি ক্ষতি করছি? আপনারা এভাবে নিয়ে ভিডিওগুলো এভাবে ছাড়তে আছেন, যা খুশি আবার আইসা এখানে কমেন্ট করতে আছেন। আপনারা তো ভালো বংশের মানুষ না। আমি তো আপনারা কইতাছেন ভিডিও ছাড়াতে আমি খারাপ, তো আপনারা ভালো বংশ হইলে ভালো কমেন্ট হইতে আপনারা পরিচয় দেন, আপনারা কোন বংশের মানুষ, কোন ভালো বংশ। আপনারা তো ভালো বংশ, তাইলে একটা মানুষের যায় খারাপ, আপনারা এটা এদিকটি জান গিয়া। যাদের মনে হয় না যে ভালো, হ্যার তো হ্যার ভিডিও হ্যার লাইক দেখা তো হ্যার দরকার না, প্রশ্নই আসে না। ভালো মানুষের খারাপটা দেখবো কেন? এরা ফেসবুকটা চালায় কেন? যে জায়গায় খারাপ আছে এরা এই জায়গায় ঢুকে কেন? ফেসবুকটা জগৎ যদি কোটি কোটি মানুষ ভিডিও করতে আছে, ছেলে করতে আছে, পুরুষ করতে আছে, বয়স্ক মানুষ করতে আছে, মহিলায় করতে আছে, সেরি করতে আছে, যার যেমনি ভালো লাগে হ্যাঁ করে, তাতে এটা তার যার ব্যক্তিগত ব্যাপার। একজন এসে একটা ভিডিও দেখে খারাপ কমেন্ট করে যাইবেন গিয়া, আপনাকে কমেন্টটা দেখে আবার আমাকে আত্মীয় স্বজন কইতাছে আমাকে আমার কমেন্টটা এসে এভাবে বলছে ভালো হলে তো আর বলে না। তো ভালো খারাপের এখানে কি পাইছেন ভিডিওতে? এই যে ভিডিও ছাড়তাছি, এই মেয়েরা কোনো গুছানো কথা পাইছেন আপনারা? কোনো রং পাইছেন? ফান না, মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, মেয়েটার মতো মেয়ে চলতে আছে, এর ভিতরে আমরা ভিডিও করছি। এই মেয়েটার জীবনটা আমরা কিভাবে এভাবে ধ্বংস করে দিতে আছেন? এই মেয়েটা স্কুল যাইতে আমি রাজি না, স্কুল যাইতে চাইতে আসছে না। আপনারা যারা ডুয়েট করতে আছেন, যারা এআই দিয়া জীবনটা ধ্বংস করতে আছেন, তাদের কারণে। তাই আমি স্কুল গেলে আমরা একটা কইব, আমি কোনোদিন মেয়েটারে মার্কেটে নিতে পারি না। আমরা কেন এই জীবনটা আমি তো বুঝতে পারি না, আমি তো বুঝতে পারলে ফেসবুকে ঢুকতাম না, ভিডিও করতাম না। আমি গেছে জানুয়ারির থেকে আমার আইডিতে ঢুকবেন, দেখবেন 3 মাস আমার আইডিতে ভিডিও নাই। যখন বুঝতে পারছি না এই জগৎটা ভালো না, 3 মাস আমি ভিডিও ছাড়ি না, কিন্তু 3 মাস আমার নিয়ে আপনারা কেউই থামেন না। যারা ডোট করছেন, কয়েক আইডি চালাইছেন, যারা কমেন্ট করছেন, মানে সরাসরি রয়েছে আমার বাচ্চার ভিডিও নিয়ে। তারপর বলছি যে না আমার নিয়ে এভাবে চলতেছে, আমি তো ঘরে ভিডিও বানাই না, না বানাইলে কি হয়েছে? এরা তো একটা ভিডিও 1000টা ভিডিও বানাইয়া এআই দিয়া বা এডিট করে এরা তো ছাড়তে আছে, পরে আবার শয়তান কাণ্ড উড়ে আবার আমি ভিডিও ছাড়ি। তো আমি ভিডিও চাইলে আমি অন্যায় করছি। তো আপনাদের কাছে যারা ভালো মানুষ আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এআই দিয়া এই যে খারাপ ভিডিওগুলো খারাপ করে ছাড়তে আছে, এদের বিরুদ্ধে আমি কি করতে পারি আমার একটু পরামর্শ দেন, আমার বাঁচতে দেন, আমার বাচ্চাদের বাঁচতে দেন। তো এরকম চলতে থাকলে তো আমি বাঁচবো না, বাঁচতে পারবো না, আমার সমাজ বাঁচতে দিব না, এই বাঁচা তো আর বাঁচা করবো না। আমি তো কারো ক্ষতি করি না, আমি কারো মাথায়ও বাড়ি দিই না, বড় থাইকে দিয়ে একটা ভিডিও করছি একটু করে। তো আমি কিভাবে কি করতে পারি? আমার এ পারলে আপনারা ভালো মানুষ দুনিয়াতে আপনারা অনেকেই আসছেন, সব তো খারাপ না। তো আমরা যারা এই জীবনটা ফুলের মতো জীবনটা শেষ করে দিতে আছে, তাগো বিরুদ্ধে যারা শেষ করতে আছে তাগো বিরুদ্ধে আমি কিভাবে ব্যবস্থা নিতে পারি আপনারা আমার একটু পরামর্শ দেন। আপনার কাছে এই পরামর্শটাই চাওয়া।
আমি রাগের মাথায় কথা বলতে আসছি, হয়তো আমার কণ্ঠের আওয়াজ অন্যরকম ভাবে আমি কথা বলতে আসছি, এরকম ভাবে হয়তো কোনোদিন আইসা আমার কথা বলতে বলবো, আমি এরা ভাবিও না। তো আজকে যারা ডোপ করতে আছে এ আইডিয়া ভিডিওগুলো ছাড়তে আছে তারা আমার হয়তো আজকে কণ্ঠরা আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু ভাবেন, কিন্তু আজকে যদি আপনাদের মেয়ে নিয়ে আপনাদের ভাই বোন নিয়ে আপনারা আপন কারগরে নিয়ে যদি এবার ভিডিও করতে হয় তো আপনারাও ঠিক থাকতেন না। কারণ আমি তো আমি ভিডিও করি না, আমি তো ভিডিও ছাড়ি না, আমার বাচ্চা এটা দুনিয়া সম্পর্কে এখনো কিছু বুঝে না, দুনিয়া কি এখনো বুঝে না। তাইলে এই বাচ্চার ভিডিওগুলো নিয়ে আপনারা কেমন মানুষ হইলে, কেমন বজ্জাত মানুষ হইলে এই ভিডিওগুলো নিয়ে এইভাবে ছাড়তে আছে না, আবার মানুষ যায় ওইখানে কমেন্ট করতে আছে, ওই ভিডিওগুলো দেখতে আছে, যারা কমেন্ট করতে আছে যারা এই তো ভিডিওগুলো দেখতে আছে, তারা একটা ভালো মানুষের ভিডিও দেন, ভালো মানুষের ভালো ভিডিও দেখতো, খারাপ ভিডিও দেখতো না, এই আইডিতে চইলা যাইতো। তো খারাপেরও সংখ্য বেশি দিতে আছে মানুষ, খারাপেরও উৎস বেশি দিতে আছে। আমাদের ভিডিও তো কত, আমাদের আইডিতে কত ভিডিও আমরা চাচ্ছি, এই ভিডিও তো রাতারাতি মিলিয়ন দেখতে আছেন না, ভিডিওগুলো কালকে ছাড়ছে আইডিয়া আজকে মিলিয়ন ভিউজ। কেন আপনারা খারাপ এত দেখেন কেন, আবার খারাপ কমেন্ট করেন, আবার খারাপ কমেন্ট করে যান। আমি এই লাইভটা করতাম না, আমি লাইভে আসি না, লাইভে আসার দরকার নাই, শখের বসে ভিডিও ছাড়ি, ভিডিও করি। আমি তো এটা দিয়ে বাঁচি না, এটা দিয়ে চলি না, এটা দিয়ে তো আপনারা ভালো করেই জানেন ফেসবুকের থেকে কোনো টাকা এখন আর ইনকাম হয় না, তেমন ইনকাম হয় না। তো যারা মিলিয়ন ভিউজ যা হেরা হয়তো টাকা ইনকাম করে, আমাদের তো আর মিলিয়ন ভিউজ হয় না, আমরা তো আর টাকা ইনকাম করি না। অনেক আয়া করে ব্যবসা, মেয়ে দিয়ে ব্যবসাটা কি আমরা কোনো প্রকারে কোনো টাকা দিয়ে গেছেন না, আমাদের কাছ থেকে কোনো প্রকারে কোনো টাকা নেই। লাইভে আসা হয় না, একজনের লাগছে লাইভ হয়তো কথাই বলতে আসে না, হয়তো কথাই বলতে পারে না। তাছাড়া আইডিতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে আসলে আর কোনো সাজানো গুছানো কোনো কথার ভিডিও আসছে না। এখন হয়তো আর লাইভে রাখার কারণ হয়েছে যেহেতু আর আপনারা চিনেন বুঝেন যে ওর ভিডিওগুলো নিয়ে শুরু করে এভাবে আইডিয়া সারতে আছে, তার জন্য ওর লাইভে দেখানো হইতেছে। আমরা তো লাইভ করি না, আমাদের মোবাইলে তো লাইভ নাই, আমরা দুইটা দেখেন একজন এসে একটা ফালতু কমেন্ট করে লাইলে তো হয় না। বুঝবেন আগে মানুষের সম্পর্কে বুঝবেন, জানবেন, যাই না মানুষের একটা কমেন্ট লেখা যায় না, আপনারা যায়েন। আর যারা আপনার কাছে অনুরোধ, যার কাছে এই আইডিয়া ভিডিও বানানো ভিডিওগুলো যাইতে আছে, আমি আপনাদেরকে বলছি আমার রুজিনা আক্তার হয়েছে ফেসবুক আইডি, ফেসবুক পেজ হয়েছে সাইমা 123, ফলোয়ার হয়েছে ওইটাতে 4,56,000 পেজে, আর রুজিনা আক্তার হয়েছে 24,005 লক্ষ। তো এই আইডিয়া, এই দুইটা আইডি আমার, আর যা আছে সব এক আইডি। আপনাকে যার কাছেই যাইব ওই আইডিগুলো রিপোর্ট মারেন। আপনারা যদি মানুষের জীবন বাঁচাইয়া রাখতে চান, সমাজ নিয়ে চল